তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো হঠাৎ করে জানতে পারি মেয়ের বাসা থেকে আমাদের বাড়িতে আসবে, মানে বাড়িঘর এগুলো দেখতে আসবে, মানে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, সাথে ছেলেকেও দেখতে আসবে। মেয়ের বাসার লোক, যেহেতু হচ্ছে মেয়ের বাসার লোক আমার ভাইয়াকে এখনো দেখেনি। তো যার জন্য হঠাৎ করে যখন জানতে পেরেছি, তো আমরা অল্প সময়ের মধ্যে যা যা প্রস্তুতি নেওয়া নিচ্ছিলাম। তো প্রথমেই হচ্ছে অনেক রাতে বাজার করে এনেছে, এরপরে এগুলো আম্মু সব কাটাকাটি গোছানো এগুলো কাজ করছিল। আর আপু আমার বাবুকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল, আর আমি আম্মুর পাশে কিছু সময় বসেছিলাম, এরপর আমিও এসে ঘুমিয়ে পড়ি। আর আম্মু সারা রাত এই কাজগুলো একা একা করেছে। পরদিন সকালবেলায় হচ্ছে গরু মাংসটা আনতে বাকি ছিল, ওইটাও নিয়ে এসেছে। তো মেয়ের বাসা থেকে আসার কথা ছিল হচ্ছে 4-5 জন, তো এসেছিল ওনারা বেশ কয়েকজনই, কারণ হচ্ছে আমরা তো জানতামই না যে আজ বিয়ে হয়ে যাবে। তো প্রথমেই হচ্ছে নাস্তা করানো হয়। তো আম্মু যতটুকু নাস্তা অ্যারেঞ্জ করতে পেরেছে খুবই অল্প সময় সেগুলো করেছে। তো এখানে হচ্ছে ভাইয়া নাস্তাগুলো সার্ভ করছিল। তো সবকিছুই খুবই অল্প সময়ের মধ্যে রেডি করা হয়েছে। আর আম্মু যেহেতু একা হাতে রেডি করেছে, তো বেশি কিছু করতে পারিনি। 10 থেকে 15টা আইটেম ছিল নাস্তায়, আর ছিল হচ্ছে ফল, এগুলোই হচ্ছে করেছিল। এরপরে হচ্ছে আম্মু রান্না বান্না শুরু করে। তো আম্মু রান্না করেছিল হচ্ছে দুপুরের জন্য চিংড়ি মাছ ভুনা, তারপরে হচ্ছে উচ্ছে ভাজি, আর হচ্ছে ডিমের কোরমা, গরু মাংস, এগুলোই ছিল। তারপরে ছিল হচ্ছে পায়েস, পোলাও, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভুনা, মানে এগুলো টুকিটাকি যা আর কি বিয়ে বাড়িতে খাওয়ানো হয় সব রান্নাগুলোই করেছে। আমার আম্মুর দ্বারা সবই সম্ভব। সে মনে করেন 2-3 ঘন্টার মধ্যে 50 জন মানুষের রান্নাবান্নার অ্যারেঞ্জ একাই করে ফেলতে পারবে। আর তো এইগুলো অনেকগুলো আইটেম করেছিল, তো একে একে আম্মুর প্রায় সব রান্নাগুলো হয়ে গিয়েছে। সব রান্নাগুলোই আম্মু একা হাতে করেছে, তবে পায়েস রান্নাটা হচ্ছে আম্মু একজনকে দায়িত্ব দিয়েছিল, মানে রান্না প্রায় হয়ে গিয়েছিল, আম্মু গোসলে গিয়েছিল, বলেছিল পায়েসটা তাকে নামাতে, কিন্তু সে নামায়নি, পায়েসটা পুড়ে গেছে। যাই হোক, এগুলোই ছিল হচ্ছে আজকের রান্না বান্না। তো আম্মু পোলাও, রোস্ট, কোরমা, তারপরে হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভুনা, তারপরে এই উচ্ছে ভাজি, ডাল, এগুলোই রান্না করেছিল। তো সব রান্নাগুলোই মাশাআল্লাহ মজা হয়েছিল, তবে পায়েসটা তো একজনকে দায়িত্ব দিয়ে ভুল করেছে, পরে পায়েসটা হালকা পুড়ে গিয়েছিল। তারপরে মেহমানরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষে দুই বাসার সদস্যরা একসাথে বসে কথা বলে। তারপরে ফাইনালি সিদ্ধান্ত হয় যে আজই হচ্ছে ভাইয়ের কাবিন দিয়ে যাবে তারা। তো কথাটা শুনে মানে আমরা তো সবাই অনেক বেশি খুশি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দীর্ঘ 5 মাস আগে হচ্ছে আমার ভাইয়া যেহেতু বিবাহিত ছিল, 2টা বাচ্চাও আছে, তার ওয়াইফ হচ্ছে আরেকজনের সাথে চলে গেছে, মানে আরেকজনকে বিয়ে করে ফেলছে, মানে যাকে বলে হচ্ছে ঘর ছেড়ে পালিয়েছে, মানে এরকম একটা বিষয়। তো যার জন্য হচ্ছে ভাইয়া হচ্ছে বিয়েটা করতে রাজি না, তার সন্তানদের কথা চিন্তা করে, কিন্তু ফ্যামিলি প্রেসারে হচ্ছে এক পর্যায়ে বিয়ে করতে রাজি হয়েছে। সে সবসময় বলে আমি যদি বিয়ে করি তাহলে আমার সন্তানদের কি হবে, এই কথা চিন্তা করে সে আসলে বিয়ে করতে চায় না। তো আবার সে মা বাবার কথা ফেলতে না পেরে অবশেষে বিয়েই করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ আজ তাদের বিয়ে হয়েছে প্রায় 15 দিন হবে, তো তারা অনেক বেশি সুখী আছে। তো হঠাৎই বিয়েটা হয়ে গেল, আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। তো হঠাৎ বিয়ে হওয়ার কারণে আমরা কাউকেই জানাইতে পারিনি, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার যে রিলেটিভ আছে প্রায় কেউই জানে না যে বিয়ে হয়েছে, পরবর্তীতে জানতে পেরেছে। তো সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।